আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এটি দু মাথাওয়ালা আয়রন বিট অথবা তাতালে বিট বলে থাকি আমরা। সাধারণত এই ধরনের সুইচগুলো খুলতে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, এই ধরনের এক মাথা বিট দিয়ে খুলতে গেলে অনেক সময় প্রিন্ট উঠে যায়। তাই আমরা এই ধরনের নতুন একটি কৌশল দু মাথা বিটের সাহায্যে আমরা খুলব। এখন দেখতে পাচ্ছেন এই দুটো বাতি যদি আমরা খুলতে যাই, অবশ্যই আমাদের হটগানের প্রয়োজন আছে। তবে এই হটগান ছাড়াই যে আমরা একটি মাত্র আয়রন বিট দিয়ে খুলব, সেই একটি আয়রন বিটের মাথার মধ্যে রয়েছে দুটি অংশ, যে দুটি অংশের মাধ্যমে আমরা ভালোভাবে খুলতে পারবো এলইডি অথবা ছোট ছোট সুইচগুলো। এখন এই দু মাথা যে আয়রন বিটটি আছে এটি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই বিটটি লাগিয়ে নেওয়ার পরে আমরা স্ক্রু টাইট দিয়ে দিব, যেন কোনো রকম লুজ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একটি বোর্ড নিয়েছি, বোর্ডের মধ্যে দুটি বাতি দেখতে পাচ্ছেন। এই বাতি দুটো আগে আমরা মেপে নেই যে জ্বলে কিনা। লাল বাতিটি জ্বলছে। এখন এর পাশে থাকা যে আরেকটি বাতি রয়েছে, একটি বাতি রয়েছে নীল বাতি, সেই বাতিটিও জ্বলছে। এখন এই বাতিটিকে আমরা এক মাথাওয়ালা যে আয়রন বিটগুলো রয়েছে তা দিয়ে খুলতে খুবই কষ্টকর, এবং বাতিগুলো খুলতে গেলে সেই বাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য দু মাথা বিটওয়ালা দিয়ে আমরা খুলব। দেখুন কিভাবে খুলছি। দু মাথা বিট দিয়ে বাতিগুলো একেবারে খুব সুন্দরভাবে খুলে আসে এবং বাতিগুলো কোনো ধরনের নষ্ট হয় না, পুড়ে যায় না। এখন যে নীল বাতি রয়েছে সেই নীল বাতিটিও খুলব একইভাবে, যেভাবে লাল বাতিটি খুলেছি ঠিক একইভাবে আমরা নীল বাতিটি খুলে নিলাম। এখন আমরা পরীক্ষা করে দেখব বাতি দুটো নষ্ট হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখাবো। আমি মিটার দিয়ে পরীক্ষা করি। লাল বাতিটির কোনো রকম ক্ষতি হয়নি, নীল বাতিটিও কোনো ধরনের ক্ষতি হয়নি। হাফ বিট নিয়ে একটি ছোট ছোট যেগুলো সুইচ রয়েছে খোলার জন্য, ছোট সুইচগুলো একটু প্রয়োগ করে দেখি তা কীভাবে খুলবেন। ঠিক এভাবে দু মাথায় দিয়ে আঙুলের সাহায্যে হালকা করে একটু উঠিয়ে নেবেন। ঠিক এভাবে দিয়ে, যেভাবে দেখানো হচ্ছে এভাবে দিয়ে হালকা করে উঠাবেন, তাহলেই আপনার এই ধরনের সুইচগুলো খুব সুন্দরভাবে তুলে ফেলতে পারবেন। যা কিনা এটি ব্যবহারের জন্য আমরা সোল্ডারিং আয়রন দিয়ে করছি, আর এটিকে হটগানের সাহায্যে আমরা খুলতাম। তবে হটগান ছাড়াই যে কিছু কিছু কাজ করা যায়, সেই কৌশলগুলোই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।